কমেন্ট কেন শো হচ্ছে না? আমার পেজে মানে কমেন্ট শো হয় না কেন? তোমার কাছে হইতেছে, আমার কাছে হইতেছে না। কি করবো এখন? না ওইটাতে কমেন্ট করো, ওইটাতে ধরে রাখো। আচ্ছা, আমি লাইভটা বেশি বড় করব না, আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। যার যা শেয়ার করে একটু শেয়ার করে ফেলেন। কোথায় আছেন? আজকে দিনটা আমার পুরাই হচ্ছে নষ্ট গেছে, কারণ আজকে আমরা আমাদের ফ্লাইট মিস করছি। তাও আবার সবচেয়ে বড় রিজন আমার এত পরিমাণ মন খারাপ ছিল। আমি যে এইসব বিষয় নিয়ে আমি অনেক আগে আমাকে আমার একটা বোন পাঠাইছে, বাট আমি ভাবছি ঠিক আছে যে যা করে করুক, আমি কোনো কথা না বললেই তো হয়। শারমিন আক্তার, কাজ না করলে মানুষের টাকা নিয়ে বদনাম কামানোর তো কোনো দরকার নেই। আপনারা পোস্ট দেখলেই বুঝতে পারবেন আমি টাকা ব্যাক দিয়ে দিয়েছি, কারণ যেখানে আমি তাদের কাজই করবো না। আমার কাছে 6,000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন কিছুই না। যেমন আজকেও আমাদের অলমোস্ট 29,500 কত টাকা জানি আমরা লস হয়েছে, কারণ আমার আজকে ফ্লাইট ছিল। আমার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে 3 ঘন্টার মধ্যে আমার লাংকাওয়ের ফ্লাইট ছিল, আমি সেটা মিস করছি। স্টিল না, এখন আমরা অনেক দূরে 1-1.5 ঘন্টা জার্নি করে যাচ্ছি একটা কোনো প্লেসে, না একটা হোটেলে, যেখানে আমার হোটেল ভাড়া যে 4-5 হাজার টাকা যায় সেটাও আমার লস, প্লাস এই যে গাড়ি ভাড়া যে 2-3 হাজার টাকা আসতেছে, আপ ডাউনে যে 5-6 হাজার টাকা আসতেছে সেটাও কিন্তু আমার লস। তো আমি যদি এত টাকা খরচ করতে পারি, উনি যে আমাকে 6,000 টাকা পেমেন্ট দিছে সেটা দিতেও আমার মানে একদমই গায়ে লাগবে না, কারণ আমার কাছে এখন আলহামদুলিল্লাহ এটা কোনো বিষয় না। কিন্তু কথা হচ্ছে, যেখানে আমি তার পেজ প্রমোশন করলাম, যেখানে সবকিছু পোস্ট করলাম, এখন কোনো কিছু না হচ্ছে বুঝে এখন রিজন করছে যে ড্রেস চাই। আমি তাকে বলছি একটা ড্রেসই দিবে না, আর কোনো ড্রেস দিবে না, কারণ আমি পরবর্তীতে আর কোনো কাজ করবো না, কারণ আমার নিজেরও শরীরের দিকে একটা খেয়াল আছে। আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন পর। আর আপনারা জানেন আমি একদিনে 10 থেকে 12টা, এমন আছে 15-20টাও শ্যুট করি। তো একটা মানুষের যদি রেগুলার 4-5টা করে ড্রেস একটা পেজ থেকে আসে, তো আমার তো অনেক মেসেজ আসে। স্টিল না, আমার মিথিলাস ব্লগে অনেক আপুদের মেসেজ প্রমোশনের, বাট আমি রিপ্লাই করতে পারছি না, কারণ আমি সময় দিতে পারছি না। এক পাশে আমার বিজনেস, এক পাশে আমার সংসার, এক পাশে অন্যদের পেজের কাজ, সবগুলো তো একসাথে করা সম্ভব হয় না। তো যাই হোক, আমার সব স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন যে এক হাতে তালি বাজে কিনা। কিছু মানুষ এমনভাবে অন্যজনকে প্রেজেন্ট করবে যে দোষ সেই তার, বাট ওনার না। যাই হোক, এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না। এখন উনি আবার টাকা দিয়ে বড় বড় পেজ দিয়েও শেয়ার দেওয়াচ্ছে, আমি কিন্তু কোনো কিছুই দেখতেছি না। আমাকে স্ক্রিনশট দিচ্ছে, কে স্ক্রিনশট দিচ্ছে আমি সেটার স্ক্রিনশট দিতে পারবো, যে কত মানুষ আমাকে স্ক্রিনশট দিচ্ছে, আপু দেখো তোমাকে কি বলতেছে, বা হ্যান ত্যান অনেক কথাই আমাকে অনেকে কমেন্টে বলতেছে। আমার পেজে স্ক্রিনশট দিচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিচ্ছে। বাট দেখেন, আমার আজকে জাস্ট একটু মন খারাপের জন্য কত বড় একটা ভুল হয়ে গেল। মানে আমার একটা আপু কল দিছে, যার সাথে আমার রেগুলার কাজ হইতো, বলছে দেখো তুমি তো এমন না, তুমি এটা নিয়ে কিছু করো, অনেক আগে থেকে তোমাকে বলতেছি। তাই আমি ভাবছি যে আজকে পোস্ট করতে হবে, কারণ মানে পুরো মুডটাই নষ্ট করে দিছে। বাট কিছু সমস্যা নাই, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আমার রিজিক কেউ নষ্ট করতে পারবে না। আমাকে ডাউন করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। যেখানে তুমি ওদের টাকা দিয়ে দিছো, সেখানে ওরা তোমার এনে পোস্ট দিবে কেন? তাও আবার টাকা দিছি, আরো 1-1.5 মাসের উপরে হবে যে আমি টাকা দিয়ে দিছি। যেহেতু অক্টোবর চলে নভেম্বর চলে আসছে, 2 মাস হয়ে যাচ্ছে যে আমি তাদের টাকা দিয়ে দিছি, তারপরে তারা আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে। কেন? অবশ্যই ভাইরাল হবে। তার পেজে গেলে আপনারা দেখবেন আমার পিকচার ছাড়া খুবই কম ইনফ্লুয়েন্সারের পিকচার আছে, কারণ আমি মিথিলা আলহামদুলিল্লাহ এমনভাবে শুট করে দিছি তার, যে সে আমার সাথে কাজ হয় বিয়ের পরপরই তার সাথে আমার কাজ হয়। তো তার সাথে আমার কাজ যখন হয়, আমি এমনও সময় গেছে আমি তাকে 500 টাকারও কাজ করে দিছি। কারণ কি, আমি যেহেতু তখন আমার পেজে ফলোয়ার্সও কম, আমার কাজ আমি ফোন দিয়ে শুট করতাম। আর আমি যেহেতু আউটডোর শুট করলে, আমার বাসা বাড্ডা থেকে আস্তাবনগর যেতে ইয়াসিনের বাইক ছিল, তেমন কোনো তেল খরচ ছাড়া তেমন কোনো খরচ লাগে না, যার কারণে ওকে ফাইন 500 টাকা আমার জন্য এনাফ। আর তখন যেহেতু ইয়াসিনেরও কোনো ইনকাম ছিল না বিয়ের প্রথম 2 মাস, তো আমি যদি 500 করে 1000 টাকা জমা, 1000 টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো আমার নিজের জন্য হলো। তো ইয়াসিন আমাকে মানা করছে, ঠিক আছে এগুলো ওনাদেরকে পাত্তা তো দরকার নেই। বাট আজকের আরেকটা পোস্ট আমাকে একটা স্ক্রিনশট দিল, যে আপুটা আমাকে আগের বার স্ক্রিনশট দিছে উনি দিছে, যে বুঝলাম না এতদিন পর তোকে নিয়ে কেন পোস্ট করতেছে। তার সাথে লাস্ট কথা হয়েছে আমার ডিসেম্বরের কাজ নিয়ে। আমি এরপর বলছি, আপু আমি এই বছর কোনো কাজ করবো না, কারণ এই বছর আমার একটু অন্য প্ল্যান আছে, আমার নিজের শরীরে রেস্ট দিতে হবে, তারপর আমি সেই প্ল্যানটা আমি করতে পারবো। যদি নিজে অসুস্থ থাকি, সেই প্ল্যানটা করলে আমার আরো বড় ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমি এখন কাজ খুবই কমাই দিচ্ছি। আপনি আমার পেজে ঢুকে দেখতে পারবেন আমি এখন আসছি মালয়েশিয়া। কত আল্লাহর কসম ভাই, কত যে প্রমোশনে কাজ আসছে, আমি ডিরেক্ট মানা করে দিছি। আমাকে 2টা আপু জাস্ট রিকোয়েস্ট করছে, আপু প্লিজ আমার 2টা নিয়ে যাও, বাস তোমার পরবর্তী তুমি যদি অসুস্থ থাকো তুমি তখন কাজ করে আর করো না। আমি আপুর 2টা কাজই নিয়ে এসছি, আমি 11-12 দিন থাকবো, সেখানে আমি 2টা ড্রেস প্রমোশন নিয়ে এসছি, বাকিগুলো সব আমার ড্রেস আমি চায়না থেকে আনাইছি, আমি মালয়েশিয়া এসে শপিং করবো। আরে ভাই, আমি যদি টাকা খরচ করতে পারি, আমি তাহলে কেন এই
1500-2000 টাকা জামা আমি কেন কিনে পড়তে পারবো না বলেন? আমার কি এতটুকু অ্যাবিলিটি নাই যে 1500-2000 টাকা জামা পড়তে পারবো না? আমার বিয়েতে আমি এত টাকা খরচ করছি, রং খেলাতে জামা কিনে ফালায় দাও আমার জন্য কোনো ব্যাপার না ভাই। তারপর সে লিটারালি কান্না করে দিছে যে আমার আপু তোমাকে আমি অনেক আশা নিয়ে রাখছি, তোমার মেহেন্দি, রং খেলা, হলুদের ড্রেস। আমাকে কি আপু, আমি বিয়েতেও প্রমোশন নিব? মানে একটা জিনিস যেখানে আমি আমার মন মতো শপিং করবো ফ্যামিলি নিয়ে, সেখানে আমি আপনাদের প্রমোশনের কাজ করব? তারপর অনেক রিকোয়েস্টে আমি রং খেলা জামাটা আমাকে উনি দিয়েছে, ওইটা আমি পড়ছি, সব কিছু মালদ্বীপের সব কিছু আমি পোস্ট করছি। তারপর ওনার এখন হচ্ছে না, ওনার এখন টাকাই লাগবে। ওকে টাকা নিয়ে নেন, 6000 টাকাই, তেমন না যে লাখ টাকা। উনি আমাকে ওনার ব্যাংক ব্যালেন্সে খোটা দেয়, তো আমিও আমার বিকাশে স্ক্রিনশট দিয়ে দিলাম যে আপনার যে টাকা থাকে আমিও প্রমোশন করেও টাকা ইনকাম করতে পারি, আমার বিজনেস দিয়েও টাকা ইনকাম করি, আমার চারো সাইড দিয়ে টাকা আসে। আপনার তো আপনি আমাদেরকে দিয়ে আমাদের, আবার উনি কথায় লিখছে যে তোমাদের মতো মডেল আমাদের টাকায় চলে, তাহলে আমাদের মতো মডেল প্রমোশনে আপনার সংসার চলে, আপনার বিজনেস চলে, নাহলে আপনাকে কে চিনত? আপনার পেজটা আমি মিথিলা গ্রো করাইছি, আপনার পেজে 3000 ফলোয়ার নিয়ে 2022 সালে আমার কাছে আসছেন প্রমোশনের জন্য, সেই পেজ এখন দেখেন কত হাজার ফলোয়ার। কই সেগুলো ভুলে গেলেন? মানে একটা জাস্ট মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এত কিছু ভুলে গেলেন, যেখানে আমি টাকা দিয়ে দেওয়ার পর আপনার মনে হলো যে পেজে কোনো রিচ নেই, কাউকে দিয়ে কাজ করাতে পারছি না, একটা পোস্টে দিয়ে নিই, সমস্যা নেই, তো ভাইরাল হয়ে গেলেন, আমিও পোস্ট দিয়ে দিলাম, আপনারাও ভাইরাল হয়ে গেলেন। আরও ভাইরাল হতে চাইলে আমাকে মেসেজ করবেন, আমি আরেকটা পোস্টও দিয়ে দিব। ভাই আমার মনে কাজ নিয়ে কোনো অহংকার নেই, আলহামদুলিল্লাহ যাদের কাজ করছি প্রপারভাবে কাজ দেওয়ার ট্রাই করছি। এই কাজ করার জন্য আমি ক্যামেরা কিনছি যাতে তাদেরকে ভালো কোয়ালিটির পিকচার দিতে পারি। ফোন দিয়ে অনেক সময় রোদের কাজ ফেটে যায়, সেখানে ইয়াসিন আমাকে রোদের মধ্যে, রোজার মধ্যে, বৃষ্টি তো আমি ঘরে শুট করতে হয়েছে আমার, কারণ কি আপুরে আমাকে এত কষ্ট করে পাঠিয়েছে, এখন তারা তাড়াতাড়ি যাচ্ছে, কিভাবে তাড়াতাড়ি দেবো? বাসার ডেকোরেশন করলাম জাস্ট শুট করার জন্য, তারপরও তাদের কাজ নাকি করি না। টাকা আমাকে আবার গরম দেখায়। মনে আছে এত টাকা চেয়ে নিয়েছিলাম আমার প্রমোশনের টাকা, আমি